আসসালামু আলাইকুম। আসন্ন পে স্কেলে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। পে স্কেল নিয়ে আজকের সবগুলো গণমাধ্যমে দেখবেন এই একটাই নিউজ করেছে। তাহলে কি সত্যি পে স্কেলের বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে? কি সেই পরিবর্তন? কবে হতে পারে পে স্কেল? কবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা সাবমিট করবে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন অথেন্টিক এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য। দেখুন আজকের সবগুলো পত্রিকায় কিন্তু একটাই নিউজ লিখেছে, সেটি হলো আসন্ন পে স্কেলে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। আসলে পরিবর্তনটা কি? সবগুলো পত্রিকা কেন একটাই নিউজ করলো? আপনারা যদি একটু পিছনে ফিরে তাকান তাহলে দেখবেন পত্রিকাগুলো বরাবরই একটা নিউজ কপি পেস্ট করে সবাই লিখে দিচ্ছে, কারোর মধ্যে কোনো ইউনিকনেস নেই। এই যে পরিবর্তনগুলো আসছে আজকে তারা যে নিউজটা করেছে আমাদের চ্যানেলে এবং আরো কিছু চ্যানেল এবং পত্রিকাতে অনেক আগেই এই নিউজটা প্রকাশিত হয়েছে। আজকে রবিবার, এই রবিবার উপলক্ষে তারা এই নিউজগুলো করছে যেন গ্রহণযোগ্যতা একটু বেশি থাকে। তাহলে আসল কাহিনীটা কি? ভিতরে ভিতরে কি হচ্ছে? পরিবর্তন কি আসছে না? অবশ্যই পরিবর্তন আসছে। তারা যে নিউজটা কভার করার চেষ্টা করেছে সেই নিউজটা আমাদের চ্যানেলে অলরেডি গত সপ্তাহে আমরা বলেছি, সেটি হলো পে কমিশনের মধ্যে তিনটা মতবিরোধ দেখা দিয়েছে। এই মতবিরোধের প্রথমটা হলো একটা পক্ষ চাচ্ছে যে 20টা গ্রেড বজায় থাকবে এবং পারিপার্শ্বিক সুবিধাগুলো এগুলো একটু বাড়ানো হবে। আরেকটা পক্ষ চাচ্ছে যে না, 20টা গ্রেড থাকবে না, বৈষম্য কমানোর জন্য 16টা গ্রেড রাখাটা বেশি যৌক্তিক। এবং আরেকটা পক্ষ চাচ্ছে, তারা বলছে 20টাও থাকবে না, 16টাও থাকবে না, 14টা গ্রেড থাকবে। যদি 14টা গ্রেড করা সম্ভব হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বেতন বৈষম্য দীর্ঘদিন ধরে বিদ্যমান আছে সেই বেতন বৈষম্যটা আর থাকছে না। এই হলো তিনটা গ্রুপ, আর এই তিনটা গ্রুপের কম্বিনেশন হবে পরবর্তী চূড়ান্ত বৈঠকে বা পূর্ণাঙ্গ বৈঠকে। আর এই যে তিনটা পক্ষ তৈরি হয়েছে, তিনটা পক্ষের প্রেক্ষিতে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তকেই পত্রিকাগুলো বলছে বড় পরিবর্তন আসছে। দিন শেষে যাই হোক না কেন পরিবর্তনটা আমাদের জন্য পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, যদি 20টা গ্রেড বজায় রাখার পক্ষে বেশি মতামত দেয় তাহলে পরিবর্তনটা কিভাবে আসবে? সেখানেও একটা পরিবর্তন আসবে। যদি 20টা গ্রেড বজায় থাকে তাহলে দেখা যাবে 11তম গ্রেড থেকে 20তম গ্রেড এই জায়গাগুলোতে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, ভাতাগুলো আছে, সেই ভাতাগুলো তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পাবে 1 থেকে নবম বা 10ম গ্রেড পর্যন্ত যারা আছে তাদের চেয়ে। এখন এই দিক থেকে পরিবর্তনটা বেশ ভালো বলা যায়। কেননা ধরুন আমাদের যে আনুষঙ্গিক ভাতাগুলো আছে, বর্তমানে বাড়ি ভাড়া যে হারে দেওয়া হচ্ছে, মেডিকেল ভাতা যে হারে দেওয়া হচ্ছে, এই ভাতাগুলো যদি আনুপাতিক হারে বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে 20টা গ্রেড বর্তমান থাকার পরেও বৈষম্য কিছুটা হলেও কমবে। কিন্তু প্রকৃত অর্থে যদি বৈষম্য আমরা কমাতে চাই তাহলে 20টা গ্রেডও নয়, 16টা গ্রেডও নয়, গ্রেড করতে হবে 14টা। 14টা গ্রেড হলে এই যে সর্বনিম্ন বেতন যেটা সেটিও কিন্তু তুলনামূলকভাবে একটু বেড়ে যাবে। এবং এই যে একটা গ্রেডের সাথে আর একটা গ্রেডের যে বেতন বৈষম্য সেই বৈষম্যগুলোও কমে যাবে। আমরা দেখেছি 20টা গ্রেড বর্তমান আছে কিন্তু অনেক গ্রেডেই আছে যেগুলোতে কোনো প্রমোশন নেই। দেখা যায় একটা এন্ট্রি লেভেলে আমরা ঢুকি, সেখান থেকে প্রমোশন পেয়ে 4-5টা ধাপ আগে চলে যাওয়া লাগে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় শুধু শুধু বেতন বৈষম্যটা তৈরি করে রাখা হয়েছে এই গ্রেডগুলো বর্তমান রেখে। আর এই পরিবর্তনটাই আসলে আমরা চেয়েছি, এই পরিবর্তনটাই আসলে দরকার যদি আমরা চাই বৈষম্য মুক্ত একটা পে স্কেল। এখন এটি তো গেল বেতন বৈষম্য দূর হবে কি হবে না, কি কি পরিবর্তন আসবে সেই বিষয়। এখন আসল বিষয়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে, সেটি হলো পে কমিশন কবে নাগাদ তাদের চূড়ান্ত সুপারিশমালা জমা দিবে। এখন আপনারা সবাই অবগত আছেন 31 ডিসেম্বর পে কমিশনের পূর্ণাঙ্গ একটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভাটা অনুষ্ঠিত হয়নি একটা নির্দিষ্ট কারণে, এবং সেই সভাটা এই সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে, সেটি খুব সম্ভবত মঙ্গলবার, যদি মঙ্গলবারে না হয় তাহলে বৃহস্পতিবারে সেই সভাটি অনুষ্ঠিত হতে পারে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে করে মঙ্গলবারেই এই সভাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু কোনো কারণে মঙ্গলবারে অ্যারেঞ্জ করা সম্ভব না হলে সেটি বৃহস্পতিবারে চলে যাবে। এখন আরেকটা প্রশ্ন, যদি এইভাবে সভাগুলো পিছাতে থাকে তাহলে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট কবেই বা জমা দিবে?
আমরা ইতিমধ্যে জেনেছি জানুয়ারির মধ্যভাগে তাদের একটা ডেডলাইন আছে, মধ্যভাগ বলতে 14 তারিখের মধ্যে তাদের রিপোর্টটা জমা দেওয়ার একটা ডেডলাইন আছে। যদি এই সপ্তাহতেও মিটিং না হয়, আমরা ডেইলি ক্যাম্পাসে যেমনটা জেনেছি যে এই সপ্তাহতেও পে কমিশনের চূড়ান্ত বৈঠকটা নাও হতে পারে। যদি সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না হয়, কেন এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কেন অ্যারেঞ্জ করা সম্ভব হবে না? আপনারা জানেন এর আগে যতগুলো বৈঠক ছিল সেই বৈঠকগুলোতে পে কমিশনের সবগুলো সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক ছিল না। নির্দিষ্ট একটা পক্ষ, একটা গ্রুপ থাকলেও সেটি কিন্তু হয়ে যেত। যে পক্ষের যেদিন কাজ ছিল তারা শুধু বৈঠক উপস্থিত থাকলেই হতো। কিন্তু দেখুন এখন পে স্কেলের চূড়ান্ত বেতন রূপরেখাটা সাবমিট করার সময়, আর এই সময়ে পে কমিশনের সবগুলো সদস্যের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। আর এই কারণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দেখা যাবে মঙ্গলবারে যদি কোনো একটা সদস্য মিসিং থাকে তাহলে মঙ্গলবারে হয়তো অ্যারেঞ্জ করা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে বুধবার বৃহস্পতিবার যে কোনো দিন চলে যেতে পারে। তবে আমরা আশাবাদী যে এই সপ্তাহতেই পে কমিশনের চূড়ান্ত বৈঠকটা অনুষ্ঠিত হবে। এখন পে কমিশনের এক সদস্যের বিবৃতি দিয়ে দৈনিক শিক্ষা আরো একটা তথ্য আমাদের দিয়েছে, সেটি হলো যদি পে কমিশন তাদের রিপোর্টটা প্রদান করতে চায় তাহলে তাদের আরো 2টা পূর্ণাঙ্গ সভা প্রয়োজন হবে। এখন এই ক্ষেত্রে যদি এই সপ্তাহে একটা সভা তারা করতে পারে বা বৈঠক করতে পারে তাহলে পরবর্তী সপ্তাহে তারা আরো একটা বৈঠক করে ফেলতে পারবে এবং সেই সপ্তাহে তারা চূড়ান্ত রিপোর্টটা জমা দিবে। অর্থাৎ যদি এই সপ্তাহটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি এই সপ্তাহে পে কমিশন তাদের চূড়ান্ত বৈঠকটা অ্যারেঞ্জ করতে পারে তাহলে পরবর্তী সপ্তাহে আর একটা বৈঠক করে তারা চূড়ান্ত রিপোর্টটা বুধ বৃহস্পতিবার বা যে কোনো দিন সরকারের কাছে জমা দিয়ে দিবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে এই সপ্তাহের জন্য। আজকে যেহেতু রবিবার, আমরা আগেই বলেছি রবিবারে আমরা চূড়ান্ত কোনো তথ্য পেতে পারবো যে বৈঠক আসলে কবে অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে ছুটি ছিল, শোক পালন করা হয়েছে আমাদের দেশে। 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকাল উপলক্ষে আসলে 3 দিন শোক পালন করা হয়েছে, যেটি খুব বেশি দরকার ছিল। তো এই কারণে বৈঠকটা অনুষ্ঠিত হয়নি এবং এই সপ্তাহে সেই বৈঠকটা অনুষ্ঠিত হবে। আর যেহেতু আজকে প্রথম কর্মদিবস, সেহেতু আমরা আশা রাখছি এই কর্মদিবসেই পে কমিশন একটা সিদ্ধান্ত নিবে যে কবে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে পারে। আমরা আশা রাখছি এই সপ্তাহে একটা বৈঠক হবে এবং আগামী সপ্তাহে আর একটা বৈঠক করে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিয়ে দিবে। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের 14 তারিখের মধ্যে পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিতে পারবে? আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পে কমিশন যে 3টা বিষয় নিয়ে এখনো সন্দিহান, সেটি হলো বেতন কাঠামো কত হবে, 20টা, 16টা নাকি 14টা, কোনটা হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি পে স্কেল নিয়ে চূড়ান্ত আপডেটগুলো, অথেন্টিক আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট করবেন। আপনাদের মতামতের প্রেক্ষিতে আমাদের পরবর্তী ভিডিওগুলো হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা যাক আজকে যেহেতু রবিবার, প্রথম কর্মদিবস, পে কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটির অপেক্ষায় সকল সরকারি কর্মজীবী গোষ্ঠী।